আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবিয়া সুলতানা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে এবং আমার সাথেই আছেন। আজকে অনেক দিন পর আমার বারান্দা বাগানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ফুলগুলোর কি অবস্থা। এখানে দুই ধরনের ফুল হয়েছে, তো ফুলগুলোর ভিডিও আমার মেয়ে করছে, ওর কাছে ভালো লাগে। আর আমি ডেলি অবজার্ভ করছি যে ফুল কেন ফুটছে না, কি হয়েছে। তবে হ্যাঁ, আদা তোলার সময় হয়ে চলে আসছে, কারণ বারান্দায় আমি আদা গাছ লাগিয়েছিলাম। বারান্দার পর্ব শেষ করে চলে এসেছি মরিচের পর্বে। আমার হাজব্যান্ড অনেকগুলো মরিচ নিয়ে এসেছে, সস্তায় বস্তায় ভরে নিয়ে এসেছে। তো যেহেতু সস্তা, তাই মরিচগুলোকে আমি এখন প্রিজার্ভ করব, ফ্রিজে স্টোর করব। যাদের বাসায় ডিপ ফ্রিজ আছে তারা বেশি বেশি করে স্টোর করবেন সব ধরনের আইটেম। আর যাদের বাসায় ডিপটা একটু ছোট, একটাই ফ্রিজ, তারাও চাইলে অল্প কিছু সংরক্ষণ করে রাখবেন। কারণ রোজার মাসে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যায়। আর সারা বছর জুড়ে যদি আমরা কাঁচামরিচ সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু বেশ ভালোই হয়। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ আর এই সমস্যা ওই সমস্যা লেগেই থাকে, আর তখন কাঁচামরিচের দাম হয়ে যায় 1000 টাকা কেজি। কে কে আমার মতো 1000 টাকার কেজি করেও কাঁচামরিচ খেয়েছেন? তাই সব আপুদের বলছি, যখন দেখবেন দাম কম তখন কিনে অবশ্যই অবশ্যই ফ্রিজে স্টোর করবেন। তাতে করে সংসারের হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যায়। আমি যেহেতু লাল মরিচ গুঁড়াটা কম খাই, সেই জন্য কিন্তু আমি কাঁচামরিচের উপর বেশি ডিপেন্ড করি। কাঁচামরিচটা আমার ঘরে লাগবেই। আর তৌফিকের জন্য আমি অল্প একটু কাঁচামরিচ দিয়েই কিন্তু রান্না করি, কিংবা কাঁচামরিচ ছাড়া আমার চলেই না। এখানে হেল্পিং হ্যান্ডকে বলেছি যে খালা আপনি একটু ধুয়ে দেন, তো ও আমাকে সুন্দর করে এরকম ধুয়ে দিচ্ছিল। কারণ আমি বেশি টাইম আর কাঁচামরিচ নিজে হাত দিয়ে নাড়াচাড়া করিনি, উনি করে দিয়েছে। তো এখন ভালো মতো করে একদম ফ্রেশ করে করে তারপরে ধুয়ে উনি বোলের মধ্যে রাখবে। এরপরে আমি কি করেছি, একটুখানি পানি ছড়িয়ে দিয়েছি, বললাম যে একটু শুকানোর পরে তারপরে আপনি বটোগুলো ফেলে দিবেন। তো ঠিক যেই কথা সেই কাজ, উনি খুব সুন্দর করে ধুয়ে দেওয়ার পরে আমি পরবর্তী সময়ে বটোগুলোকে ফেলে দিয়েছি। কাঁচামরিচের বোটাসও আমরা কেউ কিন্তু ফ্রিজে রাখি না, কিংবা আমরা ন্যাচারালিতে বাসায়ও কিন্তু ওভাবে খাই না। তাই আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য এরকম একটু মেলে দিয়েছিলাম। এই যে আমার টপটার উপরে, রান্নাঘরে যে টপ কাউন্টার, সেখানে যখন একটু আর্দ্র আর্দ্র বাতাস চলে এসেছিলো এবং একটু একটু শুকনো ভাব, তখনই আমার হেল্পিং হ্যান্ড আমাকে আবার সুন্দর করে এই যে বোটা ছাড়িয়ে দিয়েছে। বোটা ছাড়ানোর পরে পরবর্তী সব কাঁচামরিচ আমি নিয়ে আমার ডাইনিং টেবিলের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিয়েছি এবং ফ্যান ছেড়ে দিয়েছি। তারপর একটা টিস্যু নিয়ে নিয়েছি এবং টিস্যু দিয়ে আমি সুন্দর করে গা থেকে যতটুকু পানি ছিল পরের, সেই ততটুকু পানি আমি খুব সুন্দর করে তুলে ফেলার চেষ্টা করছিলাম। বেশ কিছু সময় ফ্যানে রেখে কিংবা নিচে একটা কাপড় দিয়ে, উপর দিয়ে কাপড় দিয়ে ভালো মতো ঘষেও নিতে পারেন। যেহেতু হাত জ্বালার একটা ভয় থাকে, সেই জন্য আমি জাস্ট আলতো আলতো করে টিস্যু দিয়েই চেপে চেপে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবেই করবেন। এরপর যেভাবে সংরক্ষণ করতে চান সেভাবেই সংরক্ষণ করবেন। কেউ গোটা রাখে, কেউ কেটে রাখে। তো আমি দুই ধরনের করে রেখেছি। আপনারা চাইলে জিপার লক এরকম ব্যাগ কিনে নিয়ে আসতে পারেন। সেই ব্যাগের মধ্যে তো রাখবেনই, অবশ্যই বক্সেও রাখবেন। তবে বক্সে রাখার ক্ষেত্রে নিচে একটা টিস্যু দিয়ে নেবেন, তারপরে মরিচগুলো রেখে নর্মালে রাখবেন, অনেক দিন ভালো থাকবে। আর এখানে দেখেন আমি চামচ দিয়ে তুলছি। হাতটা আসলে আমি স্কিপ করি, কারণ আমার কিছু থেকে কিছু হলে হাতটা একটু জ্বালা পোড়া করে। তো আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আর জিপার লক ব্যাগটা পুরোটা ভরে নিয়ে একটু ফাঁকা রেখে তারপরে ফ্রিজে স্টোর করব। আর আমার ঘরে ছোট ছোট অনেক জিপার লক ব্যাগ আছে, যেগুলোতে আমি একদিনে যতটুকু কাঁচামরিচ লাগে ততটুকু স্টোর করতে পারি। ছোট ছোট বেশ কিছু নিয়েছি। একসাথে আমি সব কাঁচামরিচ নিব না, কিংবা হাতে মুঠি করেও নিব না। ছোট্ট একটা ব্যাগ বের করব এবং একদিনের কাজ সারবো। আর এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি কেটে নিচ্ছি। রোজার মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে পাকোড়া, ফুলুরি, এগুলোর মধ্যে কুচি কুচি করে দিতে। আর সেই জন্য এগুলো কুচি করে আমি আগ থেকেই রেখে দিব, যাতে করে এই ছোট ছোট ব্যাগগুলো নামিয়ে আমি আর একদিনের কাজ সারতে পারি, পেঁয়াজু, আলুর চপ, পাকোড়া সব কিছুতে দেওয়ার জন্য। তো আমার রেডি, আমি এখন এগুলো ফ্রিজে স্টোর করব। আপনারা চাইলে এভাবে বাসায় কাঁচামরিচ সংরক্ষণ করে বেশ কিছুদিন রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।